গুড মর্নিং। 8:30 বাজে আর আজকে হচ্ছে রবিবার আর আমার মুখে হচ্ছে তাল মিছরি। রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে নগরুকরা মা অন্নপূর্ণা শাড়িঘরের গ্র্যান্ড ওপেনিংয়ে। তো সেখানে আসছে ইদিকা পাল, বং মিডিয়া উজ্জ্বল, সাথে আছি আমরা, ঠিক আছে। আর এই যে ইনি যাচ্ছেন আমাকে সুমিদের বাড়িতে দিতে। সুমিদের বাড়িতে সুমি যাবে, জানো তো পুচকু সোনা ছোট, একটু একটু বড় হচ্ছে এখন, ওকে রেখে দিয়ে সুমির যাওয়া খুব টাফ। কিন্তু আজকের দিনটা এমনই, সুমি একটু যাবে, সুমি গেলে একটু ভালো হয়, তো সেই কারণে সুমি যাবে। আর আমি এখন লিপস্টিক পরিনি, সুমিদের বাড়িতে গিয়ে কিছু খাবো, খেয়ে দিয়ে লিপস্টিক পরবো। তো কী বলে সুমি ওই জন্য যাবে। তো ওই জন্য আমরা তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি আসবো। নায়িকা আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব, কারণ যেহেতু উনি ওপেনিং করবে। ইদিকা পাল হচ্ছে, তোমরা তো নিশ্চয়ই জানো, খাদান সিনেমাটা নায়িকা ইদিকা পাল, দেখলে চিনতেই পারবে। যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। ইদিকা পালের থেকে বেশি এক্সাইটেড আমি বং মিডিয়া উজ্জ্বলকে দেখার জন্য। ছেলেটা ভীষণ ভালো ছেলে, কোনোদিন ওর সঙ্গে দেখা হয়নি, আজকে দেখা হবে। যদি পারি তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করবো, তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো, আর এই শাড়িটা কার বলো তো? সুমির শাড়ি। সুমিকে দিদি তুমি এই শাড়িটা পরো, তোমাকে খুব ভালো লাগবে। আমি ঠিক আছে দে। তো এই শাড়িটা সুমির শাড়ি পরেছি, ব্লাউজটা আমার। এইভাবে সেরেছি, ওদের বাড়িতে গিয়ে একটু ম্যাচিং করে লিপস্টিক পরবো, ব্যাস তাহলেই হবে। চলো, ওইদিকে বাইরে বৃষ্টি শুরু হয়েছে, টিপ টিপ করে। এই আমি একটা ছাতা নিয়ে যাই, আর একটাও আছে। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করলাম, দেখো, দেখতে থাকো। টাইম 8:30, বেরিয়ে গেছি। 9টার মধ্যে ঢুকলেই হবে সুমিদের বাড়ি, তারপর বেরোবো। বাজার বসেছে সানডে, এখন এই রাস্তার পাশেই বাজারগুলো বসে, মাছ সবজি। এই দেখো এখানে মাছ, এই দেখো কত মাছ বসেছে এখানে, ফুল কিছু বাদ নেই। আর সামনে তো সবজি আছে, এই যে কি সুন্দর সবজি দেখো, এই দেখো বাবা, ডাবও বসেছে দেখো। না কিচ্ছুই খাবো না। এই দেখো সামনে আর একটা মাছের দোকান, এই দেখো। দেখেছো সবজি মাছ সব পাশে 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 বসে গেছে। আর আমি কিন্তু শুধুমাত্র শাড়িটা আর গয়নাগুলো পরেই তৈরি হয়েছি। গয়না বলতে এই হারটা, সুবিধা বাড়িতে গিয়ে সুন্দর করে লিপস্টিক খাওয়া দাওয়া। প্রতি রবিবার দিনকে আমরা এই রাস্তা দিয়েই যাই গেম খেলতে। আজকে মেঘলা ওয়েদার, বৃষ্টি যেন না পড়ে, বৃষ্টি পড়লেই মুশকিল। এই সেই আমার পছন্দের জায়গা চলে এসেছে, ক্যামেরাটা অন করে নিয়েছি অলরেডি। আমি গ্রামে চলে এসেছি, গ্রামে। এই যে পুকুর, খুব ঘুমিয়েছি, চোখ খুলে গেছে। কি পচা গন্ধ খালটায় সত্যি। হলুদ পরি দেখো, বর বউ দুজনে ম্যাচিং ম্যাচিং, কাকু ম্যাচিং, তিনজনেই ম্যাচিং। দেখো এরা সবাই ভিডিও করে যাচ্ছে, সব ইন্টো দিয়ে যাচ্ছে, ভিডিও করে যাচ্ছে, করে এক্ষুনি বেরিয়ে যাবে ওরা। বেরিয়ে গেছি। এই গাড়িতে উঠে পড়ে অনেক দেরি হয়ে গেছে আমাদের। আর কাকু উঠে দেখো আমার সিটটা নিয়ে নেয়, সামনে পড়তে আসতে গেলে না না, সুন্দর লাগছে তোকে, অনেক সুন্দর লাগছে, একবার ঢুকে করে আমার সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে। এখন এই জায়গায় এত ঝামেলা এখন এখানে আসে তাই। দেখো বন্ধুরা, আমি বাড়ি থেকে কিরকম হয় নাকি 9টা 9:30 মধ্যে ওরম ভাবে একটা ছোট বাচ্চা আছে, হয় না। আমি বললাম, সুমি আমাকে সাজিয়ে দিয়েছে ওদের বাড়িতে এসে, তারপরে ওই যাই হোক মুখে যেটুকুনি করে দিয়েছিস, আমি তো নিজে কিছুই পারি না করতে, ও করে দিয়েছে। তো চলো আমরা বেরিয়ে পড়েছি। আর আমি কিছু করে দেইনি দিদি। তুমি? হ্যাঁ, তুমি আমাকে ভাত খাইয়ে দিয়েছো। তাই দিদি শিগগিরই ভাত খাও, দিদি শিগগিরই ভাত খাও, যেই এসছি। ওরে বাবা রে বাবা, আমাকে বলছে তো দাদা বাড়িতে খেয়ে যাও। উজ্জ্বলদের বাড়িতে গিয়ে খাবো, উজ্জ্বল না খাইয়ে নিয়ে যাবে না আমাদের। চলো অবশ্যই।
আমাদের আর তো সেই ভাত যদি না খাইয়ে নিয়েও যেতাম রাস্তায় নিশ্চয়ই খাওয়াতাম। খাওয়াতাম। হ্যাঁ, তুমি রাস্তায় এক কাপ চা খাইও আমাকে। নিশ্চয়ই দিদি, না এক কাপ আমার কেন? দিনটা আজকে ম্যাচ দিদি করছে। 1 কাপ কেন, তোমাকে 10 কাপ খাও। হ্যাঁ 10 সেটাই। কাপ না 50 কাপ খাওয়াবো। 10 কাপ তো কম হয়ে গেল। না সত্যি আজকে সুমিকে খুব ভালো লাগছে, নজর না লাগে রে তোর। একটা কাজলের টিকা দেওয়া দরকার ছিল। তাই হ্যাঁ খুব সুন্দর লাগছে, মাথায় ফুল দিয়েছে আরো বেশি ভালো লাগছে। আমি বলছিলাম ফুলটা যদি গিয়ে দিতিস ভালো হতো। ভালো হতো, কিন্তু তখন তো তাড়াহুড়োর মধ্যে সময় না আমি হলে দিয়ে বাড়িতে দিতাম কি ঠিক, নিচে দাঁড়াতিস আমি দিয়ে দিতাম। এখন ওই হেলান দেওয়া যাবে না। দিদি মাথায় তুমিও একটা ফুল দিতে পারতে। আমি তো খোপা বাঁধিনি, আমি তো চুলটা ছেড়ে দিয়েছি। তাহলে তুমি নাহলে ফুল ভালো খোপা নালে ফুল হবে না, যাবে না, তো অসুবিধা নেই, ও করুক না। বাচ্চা মানুষ যারা তারাই তো বেশি করে আর সাজবে, সুন্দর আজকে লাগে। সোশ্যাল মিডিয়ায় আপনারা যাদেরকে দেখতে পান কম বেশি সবাইকেই দেখবেন, হুম, আশা করা যায় সবাই থাকবে। খুব কম কয়েকজন হাতে গোড়া বাদ থাকবে, বাদ বাকি সবাই থাকবে, তাই সবাই না? থাকবে, তার হ্যাঁ। মধ্যে বড় বড় যারা তারা কিন্তু হ্যাঁ অবশ্যই। আমি খুব মানে না কাকু এইটা আমি মানতে পারলাম না, বড় আর ছোট বলে এরকম হ্যাঁ, ভেদাভেদ তুমি সবাই কেন বলছো? সবাই না, সমান। ভেদাভেদ বড় ছোট বলতে যারা নাকি বেশি নাম করছে তারাই ওখানে প্রেজেন্ট হবে, আমার বক্তব্য সেইটা আর কি। হ্যাঁ হ্যাঁ, শুধু আমরা ছাড়া। আমরা তো হ্যাঁ, ছোট, আমাদের হ্যাঁ। তো প্রশ্নই আসছে না। সুমি তার সিম্পল মধ্যে- লাইফ সবসময়, সুমি সিম্পল লাইফের ওনার যারা সুমি উজ্জ্বল, ওরা নিজেদেরকে সবসময় ছোট বলে। কোনো একটা সময় তো আমি ওদের দর্শক ছিলাম, তখন আমি জানতাম যে ওরা কত বড়, কিন্তু ওরা নিজেদেরকে বলে ছোট, কিন্তু ওরাও ছোট অবশ্যই না, দিদি। ওরাও অনেক বড়। না না অবশ্যই সবসময় পায়ে মানে পায়ের নিচে মাথা মানে মাটি আছে থাকা, এটা জানতে হবে, জানতে হবে। একদম আর নিজে বড় বললেই বড় হবে। একদমই তাই, অবশ্যই। একদমই তাই। নিজেকে নিজে বড় বলে জাহির করার চেয়ে তুমি- লোকে যদি তোমায় বড় বলে সেটাই বেটার। তুমি আমাদের জিমে যাবে, জিমে গেলে তুমি বুঝতে পারবে তোমরা কি। প্রত্যেকটা পার্সন ওদের ভিডিও দেখে, আর আমাকে নিয়ে এখন সুস্মিতা দি তুমি সুমিতা বাড়ি যাও না, তুমি সুমিতা বাড়ি সব পঞ্চমীর দিন কেমন হয় না? পঞ্চমীর দিন আমরা সেই তোমার কল্যাণী ITI মোড়, হ্যাঁ, রাতের বেলা, রাত তখন, তাই। আর রাস্তাও কিন্তু ডেঞ্জারাস ছিল। হ্যাঁ, একবার বাদিক একবার ডান দিক, উঁচু নিচু, কোথায় রাস্তা আমি ধোয়া হয়ে গেছিল দেখে। এই ব্রিজটা জানো তো কাকু অনেক বড়, এটা কল্যাণী, এই যে শুরু হলো কাকু, এই যে শুরু, এই পুরো মনে হচ্ছে না পুরো মেঘলা কুয়াশা। জিনিসটা তো অন্যরকম, নিজের দেখিনি। হ্যাঁ কিন্তু যাওয়ার সময় একটা, তাই না? হ্যাঁ এটা উড়নচণ্ডী না ঘুরনচণ্ডী এটা অন্যরকম রাস্তাটা। রাস্তাটা ব্রিজ বলো না। বন্ধুরা আমরা অনেকটা রাস্তা চলে এসেছি, কতক্ষণ আর বেশিক্ষণ লাগবে না আমাদের যেতে, 10-15 মিনিট লাগবে। হ্যাঁ আমরা একটু চা খাবো, তা উজ্জ্বল বাড়ি থেকেই বলে নিয়েছে দিদি রাস্তায় তোমাকে চা খাবো, তা একটু দাঁড়িয়েছি, চা খাবো, চা খেয়ে তারপর যাবো। আর এদিকে কিন্তু বৃষ্টি পড়ছে, বেশ মেঘলা আকাশ। সুন্দর weatherটা। হ্যাঁ, জায়গাটা আর এই কি জায়গাটা কি ভালো, খুব এত সুন্দর জায়গাটা, গ্রাম, হেবি সুন্দর। দারুণ, কি সুন্দর জায়গাটা, গ্রাম একদম। এই যে চায়ের দোকান। চা দিন কি চা হবে, মানে আপনার আদা চা নাকি দুধ চা? চলো চা খেয়ে নিলাম। সকালে ঘুম থেকে উঠে ভাত খেয়েছি আমি, এই মনে প্রথমবার সকালবেলা ঘুম থেকে উঠে মানে দাঁত ব্রাশ করে, হ্যাঁ না বাড়ি থেকে আমি চা খেয়ে আসিনি, আমার দেরি হয়ে গেছে তো। ঘুম থেকে উঠে সুমিদের বাড়িতে এসে ভাত খেয়েছি। আমি বাড়ি থেকে বলেই এসেছি যে সুমিদের বাড়িতে গিয়ে ভাত খাবো। সুমিদের বাড়িতে জানি সকাল সকাল রান্না হয়ে যায়, কাকিমা রান্না করে নেয়, তারপরে সুমি উজ্জ্বল বেরোবে, রান্না তো অবশ্যই ওদের হয়ে যাবে। তো ওদের বাড়িতে এসে ভাত খেয়েছি, কচু শাক দিয়ে, মাছ ভাজা দিয়ে, ঘি দিয়ে, দারুণ খেয়েছি, পুরো পেট একদম ভর্তি, টইটাম্বুর। আর এখন একটু চা খেলাম। উজ্জ্বল বলছে দিদি চলো তোমাকে রাস্তায় চা খাওয়াবো, তাই জন্য এখন এসে নেমে সুমি উজ্জ্বল ওদের চা খাওয়ার নেশা নেই, কাকু তো চা খায়ই না, শুধুমাত্র আমি। তা সবাই খাচ্ছে এখন, বৃষ্টির দিন, ওয়েদার ভালো, সবারই একটু ইচ্ছা করছে চা খেতে। আর এক বোতল জল আমরা নিয়ে এসেছিলাম আসার সময়। হ্যাঁ জল লাগে, এমনি গাড়ি করেই যখন আসছি তখন একটু জল নেওয়া থাক, বোতলের ছিপিটা ঢেলে খা। প্রথমে আপনি গায়ে পড়বে। পুরো গ্রাম একদম। বিলাস। হ্যাঁ তো চা ঠান্ডা হয়ে গেল। দিদি কেমন আছো তোমরা? ভালো আছে। দিদি তুমি কেমন আছো? দেখো আজকে কার সাথে দেখা হচ্ছে, অনেক দিন পর আজকে ভাইকে পেয়েছি আবার। বহুদিন পরে পেয়েছি, বহুদিন পর দিদি ভাইকে পেয়েছি। একদম। আরে তপু আমার ভাই চলে এসেছে, না ভাই। তপু আমার ভাই, তপু সেই ফুড ব্লগার খাওয়া শুরু করে দিকে। হ্যাঁ, যেখানে খাবার সেখানেই ফুড ব্লগার, সেখানেই ফুড ব্লগার। তুমি ব্লগার নও? আমি ফুড ব্লগ করি না। ব্লগার দিদি ব্লগ বানানো শুরু করে। ভাই তুমি কি শোনা? রকমায়া বলো। শুধু লোকের ভিড় দেয়। হ্যাঁ তোমার নাচ
যেও বেড়াতে আমাদের বাড়ি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে না আসলে হয়তো জানতে পারতাম না ভালোবাসা কাকে বলে। সত্যি বন্ধুরা, টাকা পয়সা জীবনে অনেক ইনকাম করা যায়, কিন্তু এই রকম ভালোবাসা ইনকাম করা মানে ভালোবাসা অর্জন করা বা ভালোবাসা পাওয়া অনেক 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 টাফ আমি বলবো। তো আজকে গেছি, সত্যি এত ভালো লেগেছে। তো নিচে দেখো এত মানুষ আরও দেখতে পাবে তোমরা, আস্তে আস্তে মানুষের ঢল নামবে এক্ষুনি। হ্যাঁ, অবশ্যই ইধিকা পাল একটা সেলিব্রিটি, সাথে আছে বং মিডিয়া উজ্জ্বল। বং মিডিয়া উজ্জ্বলকে দেখার জন্য আমিও খুব এক্সাইটেড। এত জায়গায় এত ভিডিও শ্যুট করতে গেছি, এত মানে ইউটিউবারদের সাথে দেখা হয়েছে, কিন্তু কোনো দিন আমার উজ্জ্বল ভাইয়ের সাথে দেখা হয়নি। তো আজকে আমি নিজেও খুব এক্সাইটেড, উজ্জ্বল ভাইয়ের সঙ্গে আজকে দেখা করব। শুনেছি খুব ভালো মানুষ, খুব ভালো একজন মনের মানুষ, খুব ভালো একজন ব্যক্তি। তো চোখের সামনে তাকে দেখার একটা ইচ্ছা তো থেকেই যায়। এখন দেখো বর্তমানে আমাদের সঙ্গে সবাই এত সুন্দর মানে ভালোবাসার একটা বন্ধনে আবদ্ধ আমরা সবার সাথে। দেখো কি মানে এত পপুলারিটি ইউটিউবারদেরও যে হতে পারে, সত্যি এদেরকে না দেখলে বোঝা যেত না। আর এই যে চলে এসেছে বং মিডিয়া উজ্জ্বল, এত ভালো একটা ছেলে, মানে কোনো অহংকার নেই, কোনো কিচ্ছু নেই। ভগবান মনে হয় এই সমস্ত মানুষদেরকেই সাকসেস দেয়। আর হ্যাঁ, সাকসেস দিলেও সবসময় মাটিতেই পাটা রেখে চলা উচিত আমার মনে হয়। তো ভীষণই ভালো লাগলো উজ্জ্বল ভাইয়ের সঙ্গে আজকে। সেইভাবে হয়তো ভিডিও শ্যুট করতে পারিনি, তো কথা হয়েছে, দেখা হয়েছে। ইদিকা বোনও খুব ভালো, সব কিছু মিলিয়ে মিশে আজকের দিনটা এত ভালো যাবে আমি সত্যি স্বপ্নে কল্পনা করতে পারিনি। এর জন্য অবশ্যই থ্যাংক ইউ সুমি উজ্জ্বল। সুমি উজ্জ্বল না থাকলে সত্যি আজকে আমি সোশ্যাল মিডিয়ায় এই জায়গাটায় কখনো আসতে পারতাম না, আর এই দিনটা আমার পক্ষে দেখা কখনো সম্ভব হতো না। আমি মনে করি আমার বয়সে ছোট আমার থেকে হলেও কি হবে, আমার গুরুদেব ওরা। সত্যি আমি ওদেরকে ভীষণ ভালোবাসি, ওরা খুব ভালো মনের মানুষ, প্রত্যেকটা মানুষকে ওরা ভীষণ ভালোবাসে। এখানে বং মিডিয়া বা আরও অনেক যারা ইউটিউবাররা আছো তারা তো সবাই খুব ভালো, তার থেকে সব থেকে ভালো হচ্ছে আমার কাছে সুমি আর উজ্জ্বল। দিদি তোমাকে যেটা বলার ছিল যে মা অন্নপূর্ণা শাড়ি করে ফার্স্ট টাইম এসে কিরকম লাগছে? খুবই ভালো, কারণ বন্ধুরা ভেতরে এত ভিড় আর এত গরম, কাকু আর আমি বাইরে চলে এসেছি, আমরা পারছি না ভেতরে। আমার চেহারার কি অবস্থা হয়েছে দেখো। ভেতরে শ্বাসকষ্ট হচ্ছে না কাকু, বলো? একদমই তাই, মানে এত ভিড় তা বলার কথা। বাইরে বেরিয়ে মনে হচ্ছে এসি চলছে বাইরের মধ্যে, ভেতরে এসি চলছে না, মনে হচ্ছে বাইরে এসি চলছে। একদমই তাই, এত গরম লাগছে, এত অসহ্য লাগছে। সুমি আর উজ্জ্বল ভেতরে আছে, আমরা বাইরে বেরিয়ে এসেছি। ওরাও বেরিয়ে আসছে। এখন 2:30টা বাজে, বৃষ্টি পড়ছে। আমরা এখন কি খাবে নাকি হ্যাঁ, খাবো খাবে না পার্সেল নেবে? না খেয়ে বেরিয়ে যাই, পার্সেল নেওয়া ঝামেলা। চলো আমরা এখন খাবো, লাঞ্চ করবো, করেই আমরা বেরিয়ে যাবো বাড়ির দিকে। আর কুচকুশোনাকে রেখে এসে ওখানে মানে কান্নাকাটি করছে, একদম খেয়াল নেই আমাদের, মানে কাজের এত আসলে এত ভিড় হয়েছিল না, আমরা তাড়াতাড়ি করে উঠতে পারিনি, কিছু করার ছিল না। সম্পূর্ণ ভিড়টা আমাদের হাতে বাইরে ছিল। সেলিব্রিটি একসাথে নিয়ে এসে, এক হচ্ছে বং মিডিয়া উজ্জ্বল আর এক হচ্ছে ইদিকা পাল। এই কারণেই এত ভিড় হয়েছে, মানে এত উপচে পড়ছে ভিড়। আর তারপরে তো আমরা আছি টুকটাক, আর এই ভিড়টা ছিল আমাদের হাতের বাইরে একেবারে, কিছু করার নেই। একদমই তাই, প্রচন্ড ভিড়। চলো এখন একটু বাইরে দাঁড়াই, ভাল লাগছে, এবারে যাবো লাঞ্চ করবো। একদম দেখো এখানে সবাই খেতে বসে পড়েছে, আর আমরা কিন্তু খাচ্ছি না, আমরা পার্সেল নিয়ে যাচ্ছি। ঠিক আছে, ওদিকে রান্না হচ্ছে, তবু বসবে খেতে, আমাদেরকে ছেড়ে একা একা থাকবে, তাই তো? সেলিব্রিটি লোক তোমরা জোরে বাংলা গাড়ি ওরে করে বাবা রে, ভাইও আমরা আমার, ট্রেনে এসেছি, আমরা গরিব মানুষ। ওরে বাবা রে, আমরা down to কি মাটি। বলছে সুমি? প্রতিবাদ কর, প্রতিবাদ। যারা বেশি বড় তারাই এসব কথা বলে, ঠিক ঠিক একদম ঠিক। ছোট কথা বলে না, বড়রা বলে। দাও এই যে 50, তোমার মুখ না, তোমার হাতটা বলছি আমি, 50 তোলা। এটা হ্যাঁ এটা 50 তোলা। মাত্র 20 টাকা দাম। দিদি ভাই লোকে টিকে বোঝে বিশ্বাস কর ভাই, এটা ইমিটেশনের, এটা সোনার না। বোঝে কোনটা গোল, ওটা গোল প্লেটিং। বন্ধুরা তবু আমাকে সবসময় ওরকম আপেই রাখে, টিএম বলে, ও কি আমাকে রাখে ওই জানে, আমি জানি না। লোকটা এমনি অলরেডি আপডেটেড, ঠিক আছে? মানে বড় চাকরি করে হচ্ছে গিয়ে বললাম না করে আমি হ্যাঁ, কাজ বলতে হবে না। অল টাইম মাছ মাংস ডাব ফল মূল একটু খেয়েই যাচ্ছে, আলাদাই মানে এই বলতে নেই, আমি বলছি না কিন্তু মোটা, ঠিক আছে? মানে এত রোগা কিন্তু সম্ভব না, না বুঝলে দিদি? না এত যদি রোগা, এত ফ্যাট কম শরীরের মধ্যে, আবার পুরো বাইরে প্রচুর রোগা। থাকবে ততক্ষণ তবু আমার ইতিহাস বলেই যাবে। সাদা
বললি? তোকে বলেছি। টাটা। টাটা। শেষ হয়েছে ফাইনালি আমাদের কাজ, এবার আমরা এখানটা তো নাও নাও চলো বাড়ি থেকে রওনা দিই। আমাদের পার্সেল নেওয়া হয়ে গেছে। কি অবস্থা লাগছে মুখটার আমার, ঘেটে মেটে। গুড ইভিনিং। আমরা সুমিদের বাড়িতে এসেছি অনেকক্ষণ, এসে খাওয়া দাওয়া করে আমরা পার্সেল নিয়ে এসেছিলাম, তোমরা দেখেছো। খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, ঘুমাইনি, গল্প করছিলাম। তা তোমার দাদাকে ফোন করে বললাম যে আসার সময় একটা চুড়িদার নিয়ে আসতে, তো চুড়িদার নিয়ে এসছে। এইটা পরে এখন রেডি হয়ে নিয়েছি। এখন আমাদেরকে উজ্জ্বল যেতে দিচ্ছে না, বলছে পরে যাবে। তো বেশিক্ষণ থাকবো না, আমরা বেরিয়ে যাবো, একটু পরেই চলে যাবো, 8:52 বাজে। ঠিক আছে, চলে যাব। আর খিদে নেই একদম, খেয়েছি অনেক বেলা করে তো। আর এদিকে দেখো ওদের কালকে রান্নার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। দেখো কালকে কি রান্না হবে কেটে রেখে দিয়েছে সুমির মা। এঁচোড়ের তরকারি হবে, আর এটা কি মানকচু কাটা, আর এটা হচ্ছে কলমি শাক। সুন্দর, একদম জল খাওয়া হচ্ছে না গো। চলো ফাইনালি যাচ্ছি বাড়িতে। সেই সকালবেলা বেরিয়েছি বাড়ি থেকে, বাপ রে বাপ। চলো 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 চলো, এটা এখানে নাও বাবা। চলো ঠিক আছে, হুম। ভিডিও আছে, ভিডিও জুম্পা কি চলো বন্ধুরা বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার কথা বলছি তোমাদের সাথে। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তো, বৃষ্টি হয়েছে নাকি এদিকে খুব? না না, হালকা ধীরে ধীরে পড়ছে, ও হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ ভালো লাগছে ওয়েদারটা। চলো পরে কথা বলছি বাড়ি গিয়ে। তো বন্ধুরা ফাইনালি বাড়ি এসছি। বাবা বাজে এখন 9:30। সারা দিন আজকে বাড়ির বাইরে বেরিয়েছে। আজকে আমরা বাপ ছেলে সব একা ছিলাম। সেই ছুটির দিনকে একা ছিলাম, ছিল না। দেখো চিন্তা করো, সকাল কটা, দেখো চিন্তা করো, আমি কি ঘুরতে গেছিলাম? কাজ তো করতে হবে, যতই বলি কাজ আগে। কাজ খুব ভালো করে। আজকে খুব ভালো লেগেছে। আজকে বং মিডিয়া উজ্জ্বলের সঙ্গে দেখা হয়েছে, সত্যি এত ভালো লেগেছে। সবাই সেলিব্রিটিকে দেখতে দৌড়াচ্ছে, ইদিকা পালকে দেখতে দৌড়াচ্ছে, কিন্তু আমার ইদিকা পালকে তো অবশ্যই দেখেওছি, কিন্তু সত্যি বং মিডিয়া উজ্জ্বলকে দেখে ইন্সপিরেশন পাওয়া যায়। কত ভালো একটা ছেলে, কত ভালো কাজ করে, আর কত ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটার। তাকে দেখার জন্য উপচে পড়া ভিড়। তোমরা বন্ধুরা এতক্ষণ তো দেখে নিয়েছো অলরেডি, উপচে পড়া ভিড়। আর এত সাকসেস, এত আনন্দ লাগছে দেখে, যে কারোর মা মানে কারোর সন্তান যে এত সাকসেসফুল হয়েছে, খুব ভালো লেগেছে। আর আমি মনে মনে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি যে ঠাকুর আমার ছেলেটাকেও যেন তুমি এরকম সাকসেসফুল লাইফ দিও, যেন ও এরকম মানে মানুষের মনের পৌঁছাতে পারে, মানুষ যেন ওকে এরকমই ভালোবাসা দেয়। তবে হ্যাঁ অবশ্যই এরকম শুধু শুধু মনে মনে চাইলেই তো হবে না, সেরকম কাজ করতে হবে। তো ঠাকুর যেন সেরকমভাবেই আমার ছেলে পরিশ্রম করতে পারে, এগোতে পারে। ওর হাতে তো এখন অনেক সময় আছে, কারণ ও তো বয়সটা এখন অনেক কম। তো ও যেন এরকম করতে পারে, যেটা হয় সব মায়েরই হয়, তার সন্তান যেন অনেক দূর যেতে পারে। সেটাই আমি ঠাকুরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছি, উজ্জ্বলকে দেখছি আর ডাকছি। কি ভালো ছেলে, কি সুন্দর। তবে একটাই দুঃখের বিষয়, সেইভাবে আমি ফুটেজ নিতে পারিনি। কথা বলেছি কিন্তু সেইভাবে আমি ক্যামেরা অন করে ফুটেজ নিতে পারিনি। ভীষণ ভালো ছেলে, ভীষণ ভালো ছেলে, বারবারই বলছি। আর তোমরা তো বং মিডিয়া উজ্জ্বলকে সবাই চেনো, নতুন করে আমার আর চেনানোর কিছু নেই। আমাকে চেনো না, কিন্তু উজ্জ্বলকে তো সবাই চেনো না। আর ইদিকাও খুব ভালো মেয়ে, মিষ্টি মেয়ে, খুব ভালো ব্যবহার, প্রত্যেকের কথায় খুব সুন্দর উত্তর দিয়েছে, পোলাইট কথাবার্তা, হাসি, কথায় কথায় খুব ভালো মেয়ে। সবাই দেবের কথা জিজ্ঞেস করেছে, সেখানেও খুব ভালো পজিটিভ উত্তর, খুব সুন্দর, খুব ভালো লেগেছে। সব কিছু মিলিয়ে একদম মা অন্নপূর্ণা শাড়িঘর পুরো 100-এ 100। এটুকুই আমি বলতে চাই। মা অন্নপূর্ণা শাড়িঘর হচ্ছে আমাদের একদম মানে ঘরের মানুষ। সৌমেন ভাই তোমরা তো জানোই, আমরা তো যাই মাঝে মাঝে মা অন্নপূর্ণা শাড়িঘরে। আজকে নতুন আউটলেট একটা ওপেনিং হলো, সেটা হচ্ছে নগরুকরা বাজারে, আর সোদপুরে তো আছেই, বাঘাযতীনে আছে, বনগাঁয়ে আছে, সব জায়গায় গেছি, সব জায়গায় তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি, তোমরা তো জানো। তো চলো
এখন এই পর্যন্তই থাক, একটু ফ্রেশ হই, চেঞ্জ করি। ফ্রেশ তো হয়েছি, ওখান থেকে এসেই ফ্রেশ হয়েছি, খাওয়া দাওয়া করেছি। কাকিমার নাইটি পরেছিলাম আজকে, জানো? কাকিমা বলে তুই আমার নাইটি পর, আমার নাইটি তোর হয়ে যাবে, সুমিরটা আমার হবে না, সুমির রোগা মানুষ। কাকিমার নাইটি পরেছিলাম, নাইটি পরে খেয়ে দিয়ে ওদের ঘরে শুয়েছিলাম। তারপরে এখন আসলাম 9:30 বাজে। আমার আর মনে হয় না কিছু খেতে হবে, আমার খিদে একটুও নেই। তো যাই হোক, দেখি কি করি, যেটাই করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করবো। মা কি রান্না করেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওরা সবাই, তাই না, ওরা সবাই কি খেলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, পরে আসছি। স্পেস আছে কি? এই যে দেখো কি কি রান্না হয়েছে। মা আজকে কি কি রান্না করেছিলে? কালিয়া করেছি আর কেসকি মাছের চচ্চড়ি করেছি। ওরে সাবাস, ভালো ভালো রান্না হয়েছে। আমি তো পুরো মিস করে গেলাম, কিন্তু একদম আমার এখন খিদে নেই গো। চিতকি মাছ দিয়ে খাও। না গো, আমার একদম খিদে নেই। না গো, আমি খাবো না গো, তোমরা খাও। তাহলে আমরা খাই, তুমি দেখো আর কি হ্যাঁ। বলো। রান্নাটা তো দেখে মনে হচ্ছে হেভি ভালো হয়েছে। এই যে মাছের ঝোল। লেজাটা এত ছোট কেন? পিসগুলো এত বড় বড়? এরকমই এনেছে, কেটেই এনেছে। ওই ওখানেই কেটেছে। না বলছি, মাছটা তো দেখে মনে হচ্ছে অনেক বড়, তা লেজাটা ছোট কেন? এটা ওই মাছের লেজা না। অন্য মাছের তাই বলো? একটু লেজা ছিল, আমি নিয়ে নিলাম। তোমরা যেহেতু লেজা খেতে ভালোবাসো, ওই জন্য হ্যাঁ, একটু বাসি লেজা তো। দিয়ে দাও। তোমার জন্য রেখেছি। ওই মাছের লেজা না, মাছের পিস দেখেছো, তাতে মনে হয় এটা লেজা হতে পারে। ওই জন্য তো বলছি। দুপুরবেলা ওই সোনাকে দিয়েছি একটা। এই যে মাছের পিসটা, এই মাছের পিসটা দেখে মনে হচ্ছে না যে এই মাছের এটা হ্যাঁ, লেজা, এই মাছের না কারণ তো। পিসগুলো তো বড় বড়, লেজাটা তো ছোট হতে পারে না কখনো। ওই জন্যই বলছি। কই কেটকি মাছের চচ্চড়ি কই, দেখি দেখাও। এই যে গেছি বলছে। উঠা উঠা, হাতে উঠিয়ে সামনে নিয়ে আসো। এই যে কাচকি মাছের চচ্চড়ি কি দিয়ে? এর মধ্যে লাউডার আগাগুলি একটু দিয়েছি আর ঝিঙে। ও আচ্ছা, খুব ভালো হয়েছে। হ্যাঁ এই রান্নাগুলো ভালোই হয়। থাক, কালকে খাবো। থাকবে তো, সব তো শেষ হবে না। মাছও থাকবে, এটাও থাকবে। থাক, কালকে খাবো। একটা মাছ দিয়ে হ্যাঁ হ্যাঁ, থাক থাক কাল। ও ঝোল লাগে না আমার। না 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 না, কোনো অসুবিধা নেই, খাও খাও। খাওয়া নিয়ে কোনো অত চিন্তা নেই, খাও, খেয়ে ফেলো। তোর খেলে না কোনো সমস্যা নেই, যদি মাছ তরকারি নাও থাকে কোনো ব্যাপার না, আর কালকে রান্না করে খাবো, কি আছে। মাছ আর রয়েছে না, কালকে রান্না হবে না মাছ? আমি বললাম মাকে খেতে, মা বললাম না তুমি তোমার কথা বলে রেখে দিয়েছিল। না বলছি, যা মাছ আবার মাছ রয়েছে তো ফ্রিজে, কাঁচা মাছ। হ্যাঁ সেটার জন্যই বলছি যে কালকে ঘুম থেকে উঠে আমার আবার চিন্তা করতে হয়। যদি মাছ থাকে তাহলে আর আমার চিন্তা নেই। না এমনিতে মাছ আছে তো, পাবদা আছে, গাংমোরলা আছে, আছে। হ্যাঁ অনেক মাছ আছে। হ্যাঁ হ্যাঁ, মাছ আছে। শান্টু আর চলো নাও, সবাই একসঙ্গে খেয়ে নাও, আমি আর খাচ্ছি না। তো বন্ধুরা, ওরা খেতে বসেছে, আমি একদম মোটেই খাবো না। মা বলছে খাও দুগালা, বলছি না না, আমি একদম খাবো না। পেট পুরো টইটাম্বুর, আমার কোনো খিদে নেই, শুধু মানে জল খাবারও খিদে নেই, আমার এমন অবস্থা। মোটেই খাবো না। আমি এখন ভিডিও এডিট করব, এডিট করে রেখে কালকে মানে শুয়ে পড়বো, কারণ কালকে ফেসবুকের প্রচুর ভিডিও আছে যেগুলো এডিট করে কালকে আপলোড করতে হবে। অলরেডি অন্নপূর্ণা শাড়িঘরের বং মিডিয়া ইদিকাপালের ভিডিও তোমরা সবাই দেখে নিয়েছো, শুধু আমারটা ছাড়া মনে হয়, আমি ছাড়ার টাইম পাইনি। তো যাই হোক, চলো ভিডিওটা শেষ করছি। কালকে আবার দেখা হচ্ছে, নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে। কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে, জগৎ সংসার যিনি চালান তার ইচ্ছা না থাকলে কিচ্ছু হয় না বন্ধুরা। তো সেটাই বলবো, ঈশ্বর যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আর কালকে যেন আমি আবার একটা ব্লগ করার সুযোগ পাই, ঠাকুর যেন আমাকে সেই উপহারটা, সেই দিনটা, নতুন দিনটা উপহার দেয়। তো চলো, টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট। দিনটা খুব ভালো কাটালাম গো সুমিদেরকে সঙ্গে নিয়ে। আর সব থেকে বেশি আনন্দ কখন করেছি জানো? ওখান থেকে আসার পর পুচকুসোনাকে আজকে সারা সন্ধ্যা আমরা নিয়েছিলাম। এই আনন্দটা যেন বেশি হয়েছে। সারা সন্ধ্যা ও এরম 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 করে তাকিয়ে আছে, একটুও ঘুমায়নি। ওর দিদিমা বলছে ও কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ঘুমায়, আজকে ঘুমাচ্ছে না কেন জানি না। আজকে আমি যে আসলে ও তো জানে আমরা একটা টিম, সুমি সিম্পল লাইফ মানেই হচ্ছে একটা টিম। তো ও জানে, তো ও একটা টিম বাড়িরই সদস্য, সেই জন্য ও টিমের মধ্যেই থাকছে। ও একা একা থাকতে পছন্দ করছে না। আর ঘুমালেই ন্যাচারালি ও একা থাকে ওই ঘরে, ঘুমের ঘরে আমরা খুব একটা ডিস্টার্ব করি না। ও যখন জেগে আছে আর আমরা সবাই মিলে সজলের ঘরে বসে বসে আড্ডা দিচ্ছি আর মজা করছি। কি ভালো যে সন্ধ্যাটা কেটেছে তোমাদেরকে কি বলবো। চলো, কথা তো আমার শেষ হয় না তোমাদের সঙ্গে। চলো টাটা, কালকে আসছি আবার। টাটা, গুড নাইট। 11:10 বাজে। টাটা।